প্রিয় দর্শক, আজ আপনাদের এক নতুন মন্দিরে নিয়ে যাব। কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দির। বল্লাল সেনের স্বপ্নাদিষ্ট খুঁজে পাওয়া আসল মূর্তি এখন এই মন্দিরে প্রতিষ্ঠিত। জাগ্রত দুর্গা, প্রার্থনা করলে মেলে সফলতা। 1947 সালে দেশভাগের সময় বিশেষ বিমানে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। নিত্য পুজো হয় কুমোরটুলির ঢাকেশ্বরী এই মন্দিরে। কিভাবে যাবেন এই মন্দিরে, মায়ের আবির্ভাব, ইতিহাস, দৈনিক পূজা ও বিশেষ পূজা সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই প্রতিবেদনে। শোভাবাজারে কুমোরটুলির দুর্গাচরণ দে স্ট্রিট ধরে কিছুটা গেলেই বন্ধুমহল ক্লাবের গলিতেই এই মন্দির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র, পৃথিবীর বিখ্যাত শৈবক্ষেত্র, দুর্গম ভয়ঙ্কর বিপদসংকুল গভীর অরণ্যে পাহাড়ে মহর্ষিদের সাধনস্থল দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস, পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে মাতৃপ্রচারের জন্য আমার এই প্রচেষ্টা। তাই নতুন দর্শক, আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাই। তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। 26শে মার্চ কলকাতা দেবীর পুনরায় প্রতিষ্ঠার পর কুমোরটুলির মন্দিরের এখানেই হয়ে আসছে পুজো। কথিত আছে, সেন বংশের রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য বাংলাদেশের লাঙ্গলবন্দ গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পথে তিনি বল্লাল সেনের জন্ম দেন। সিংহাসনে বসার পর বল্লাল সেন নিজের জন্মস্থানের কীর্তি বাড়ানোর জন্য সেখানে মন্দির তৈরি করান। স্বপ্নে বল্লাল সেন দেখেছিলেন মূর্তির মুখ জঙ্গলে আচ্ছাদিত বা ঢাকা। সেই মূর্তি মন্দিরে স্থাপন করেন বল্লাল সেন। তার দেখা স্বপ্নে মূর্তির মুখ আচ্ছাদিত ছিল বলে বল্লাল সেন মন্দিরে স্থাপিত মূর্তিটির নাম দেন ঢাকেশ্বরী। সেই মন্দির থেকেই এলাকার নাম হয় ঢাকা। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের নাম অনেক শুনেছেন, কিন্তু সেই মন্দিরের বিগ্রহটি 1947 সালে দেশভাগের সময় বিশেষ বিমানে নিয়ে আসা হয়েছিল কলকাতার। এই বিগ্রহটি দেবী দুর্গার। কুমোরটুলি অঞ্চলের দুর্গাচরণ স্ট্রিটের মন্দিরে এই বিগ্রহটিকে পুজো করা হয়। আর ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যে বিগ্রহটি আছে তা এই বিগ্রহের রেপ্লিকা বলেই দাবি ভক্তদের। দেশভাগের সময় মূর্তিটি কলকাতায় আনার পর প্রথম 2 বছর তা হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে পুজো করা হয়। এরপর দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলিতে জমি ও বাড়ি কিনে সেখানে মন্দির নির্মাণ করান। সেখানেই প্রতিষ্ঠিত হয় ঢাকেশ্বরী বিগ্রহ। দেবীর নিত্য সেবার জন্য কিছু দেবতার সম্পত্তিও দান করেন দেবেন্দ্রনাথ চৌধুরী।
1950 সালের 26শে মার্চ কলকাতায় দেবীর পুনরায় প্রতিষ্ঠার পর সেখানে পুজো হয়ে আসছে দেবীর। এই দুর্গা মন্দিরে নবরাত্রি পালিত হয়। বাঙালি মতে সপ্তমী থেকে দশমী পূজা হয়। এই পুজোর যাবতীয় আয়োজন হয় বৃহনান্দিকরণ দুর্গাপূজা পদ্ধতি অনুযায়ী। সপ্তমীতে দেওয়া হয় পঞ্চব্যঞ্জন ও চাটনি, অষ্টমীতে দেওয়া হয় পোলাও ও খিচুড়ি, সবজি, পায়েস ও চাটনি, মহানবমীতে দেওয়া হয় পোলাও ও পুরি। এই মন্দিরে বিগ্রহের উচ্চতা 1.5 ফুট। দেবীর সামনে 2টি হাত বড় এবং পিছনে 8টি হাত তুলনায় ছোট। দেবীর উপরের পাশে রয়েছেন লক্ষ্মী ও সরস্বতী, নিচে দুপাশে রয়েছেন কার্তিক ও গণেশ। দেবীর বাহন হিসেবে রয়েছে পশুরাজ সিংহ, যার উপর দাঁড়িয়ে দেবী মহিষাসুরকে বধ করছেন। শারদীয়া শুক্ল প্রতিপদে এখানে অখণ্ড দ্বীপ জ্বালানো হয়। দেবীর 3টি ঘট বা কলস স্থাপিত হয়। ঘটের ওপর ডাব ও গামছার বদলে দ্বীপ স্থাপন করা হয়। ঘাটের গায়ে মাটি দিয়ে মঙ্গল চিহ্নের আকারে জব লাগানো হয়। কথিত আছে দেবী অত্যন্ত জাগ্রত, প্রার্থনা করলে তিনি তা পূরণ করেন সবার। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। বুঝবি তখন ছেলের ব্যথা, বুঝবি তখন ছেলের ব্যথা। ভবের ঘরে এলি মা, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। মাতৃহারা বালক যেমন খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দুহাত বাড়িয়ে দেয় না তাকে। সেই ব্যথাটাই বোঝ মা এবার, সেই ব্যথাটাই বোঝ মা এবার। ভবের ঘরে এসে মা, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। দর্শক, ইতিমধ্যে ঈশ্বরের আশীর্বাদে 22টি সতীপীঠ, একটি জ্যোতির্লিঙ্গ, 14টি বিখ্যাত কালী ক্ষেত্র, 17টি শৈব ক্ষেত্র দর্শন করে প্রকাশ করেছি এই চ্যানেলে। প্রতিটি আলাদা ফোল্ডার করা রয়েছে। আপনাদের দেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানাই। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। আপনাদের কমেন্টস আমার নতুন প্রতিবেদন বানাতে উৎসাহিত করবে। নতুন ভিডিও শীঘ্রই আসছে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের। ঈশ্বরের অনুগ্রহে সবাই ভালো থাকুন, আনন্দিত থাকুন।